প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাত, আর এর ফলেই কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। বৃহস্পতিবার 8ই মে রাতভর ভারত পাক সীমান্ত সংলগ্ন জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের একাধিক এলাকায় লাগাতার মিসাইল এবং ড্রোন হামলা চালায় পাকিস্তান। বেজে ওঠে সাইরেন, গোটা এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়। এবার রাজধানী দিল্লিতেও বসানো হলো সাইরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মক ড্রিলের নির্দেশিকাকে মেনে এই সাইরেন বসানো হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির পিডব্লিউডি হেডকোয়ার্টারে এই সাইরেন বসিয়ে বিষয়টির সূচনা করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখেন দিল্লির পিডব্লিউডি মন্ত্রী পারভেজ ভার্মা। তিনি জানান, দিল্লির বহুতলগুলিতে এরকম 40 থেকে 50টি সাইরেন লাগানো হবে। 8 কিলোমিটার রেঞ্জের এই সাইরেনগুলি কমপক্ষে 5 মিনিট ধরে বাজবে। এই সাইরেনগুলি কি বলছেন পিডব্লিউডি মিনিস্টার পারভেজ ভার্মা, শুনবো। से दिल्ली में सायरन लगाने शुरू किए हैं। दिल्ली में जितनी भी ऊंची बिल्डिंग है उसके ऊपर में सायरन लगेंगे। ये सायरन की रेंज 8 किलोमीटर रेडियस की है। ऐसे दिल्ली में आज रात से ही 40 से 50 और सायरन हाई राइज बिल्डिंग में, ऊंची बिल्डिंगों में लगने शुरू होंगे। 5 मिनट के करीब में सायरन बजा करेगा कोई भी ऐसी स्थिति आती है। और ये सायरन हमारे कमांड सेंटर से जीएसएम पे, एचएफ पर और ब्लैकआउट की स्थिति में भी हम इसको काम में लेके आ पाएंगे। आज से दिल्ली में প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতভর পাকিস্তান ভারতের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা করে, কিন্তু শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা মাঝ আকাশেই আটকায়। পাল্টা জবাবে ভারতীয় সেনা করাচি পোর্ট পর্যন্ত হামলা চালায়। পাকিস্তানের একটি মার্কিন F-16, দুটি চীনা JF-17 যুদ্ধবিমান সহ র্যাডার এবং ডিফেন্স সিস্টেমও ধ্বংস করে দিয়েছে ভারত। তারপরে এই শুক্রবার সকালে পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি জমি থেকে পাক মিসাইল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে ওই মিসাইল চীনের তৈরি। সূত্রের খবর, ওই মিসাইলটির নাম PL-15 BVR মিসাইল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে আচমকাই তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। ভয়ে একে অন্যকে ফোন করতে শুরু করেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। দ্রুত পুলিশ আসে সেখানে। খবর পেয়ে আসেন সেনার একটি দলও। এরপর শুক্রবার সকালে দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে ভাঙা মিসাইলের একটি অংশ। জানা যাচ্ছে PL-15 BVR একটি র্যাডার গাইডেড মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, যা অত্যন্ত ভয়ঙ্কর, যা চীনই পাকিস্তানকে দিয়েছে। জানা কি আমেরিকার টেকনোলজি চুরি করে চীন এই মিসাইল বানিয়েছে বলে খবর। তবে রাতের আকাশে চীনা মিসাইল হানা একেবারে ব্যর্থ করে দেয় ভারত। এই বিষয়ে ডিফেন্স বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব কি বলেছেন শোনাবো আপনাদের। যে পাকিস্তানের যে মিস অ্যাডভেঞ্চার, সেটা আরো একবার ইন্ডিয়ান এয়ারফোর্স সেটাকে ডিস্ট্রয় করেছে, ইন্ডিয়ান এয়ার সিস্টেম সেটাকে ডিস্ট্রয় করেছে। এবং আপনাদের একটা ছবি দেখাবো। স্যার RK শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, তার ব্যাখ্যা আমরা শোনার চেষ্টা করব। স্যার, আমরা একটু প্লাজমা এগিয়ে আসি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে S-400 যে সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কি করেছে দেখে নিন। এইটা হচ্ছে প্রমাণ। এই যে হোশিয়ারপুর, পাঞ্জাবের হোশিয়ারপুরে একটা মিসাইল, পাকিস্তানি মিসাইল, সেটিকে ডিস্ট্রয় করা হয়েছে, মাটিতে পড়ে রয়েছে, ধ্বংস হয়ে গেছে। এই মিসাইলটা হচ্ছে গিয়ে একটা চাইনিজ মিসাইল এবং এই মিসাইলকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে। এবারে এর সম্পর্কে আরো বিস্তারিত, এই যে PL-15 এর কাজ কি সেই বিষয়টা সম্পর্কে একটু স্যার আপনার কাছে জানবো। দেখুন, PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যার মানে আমাদের চোখ থেকে আমরা দেখতে পারি না। এটা রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল আছে। তার মানে এটা খুব ভয়ঙ্কর। এটা চায়না রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমেরিকা থেকে স্টিল টেকনোলজি চুরি করে এটা বানিয়েছিল। ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইন মিসাইল যেটা চায়না পাকিস্তানকে দিয়েছে। আর এইটা আজকে ভেঙে এখানে যেটা পড়ে আছে, আপনি যেটা দেখছেন যেখানে হাত লাগাচ্ছে ওটা ফিন, পেছনে একটা ফিন আছে, এখানে ওদের ছিল প্রপল্যান্ট, এটা গাইডেন্স সিস্টেম ছিল ওর উপরে, আর তারপরে ওয়ারহেড ছিল। আর এই মিসাইলটা আজ নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। এটা চাইনিজ
যেটা গুডসগুলো আছে, যেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং চুরি করে বানানো হয়েছে টেকনোলজিটা আমেরিকা থেকে, এটা প্রমাণ। কত সুন্দরভাবে আমাদের বাংলাদেশি 17 কোটি ভাই বোনরা যারা দেখবে মনে উল্লাস হবে কি ওদের সঙ্গে আমরা যে 1971-এ যুদ্ধ করেছিলাম এরকমই অনেক জিনিস পাকিস্তান আর্মি আমার উপরে ফেলেছিল, আমরা শেষ করে দিয়েছি। তো এই PL-15 এটার সঙ্গে আরো একটা কথা বলে দিই যে আমাদের সঙ্গে যেটা সংঘর্ষটা চলছে এটা শুধু আপনি বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার এটা বাইনারিতে দেখবেন না, একদমই একদমই পুরো বিশ্ব আমাদের তাকাচ্ছে। আর প্রত্যেকটা চাইনিজ জিনিস যেটা ফেল হচ্ছে ওদের উপরে ঘাড়ে চাপছে, বিকজ ওর তাইওয়ানে কি করবে এটা আমেরিকাও জানতে চায়। কি যখন ইন্ডিয়ানস যারা আমাদের বায়ুসেনার আছে, যারা আমাদের নেভিতে আছে, আর্মিতে আছে, এদের প্রত্যেকটা জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে, তাহলে ওরা লড়বে কি করে? হোয়াটসঅ্যাপ খেলে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে লড়বে? এই টেকনোলজি ডেমনস্ট্রেশন হচ্ছে। এই আজকে আপনি বাংলাদেশের মিডিয়াকে আপনি দেখাচ্ছেন, আই স্যালুট ইউ দ্যাট এরকম জিনিস, ক্রেডিবল জিনিস তোমার কাছে, এইটাই মিডিয়া। কি আপনি যা বলবেন সৎ বলবেন, সৎ আর কিছু বলবেন না। এই PL-15 বাংলাদেশের ভাই বোনকে আমরা বলবো মেডিকেল ভিসা নয়, এই পাকিস্তানে কি করে মারলাম আমরা, ওই ভিসা যদি তোমাদের দরকার আমাদের আজ থেকে কন্ট্যাক্ট করো, আমরা ডাকবো তোমাদেরকে, বর্ডারে নিয়ে যাবো। অনেক তোমাদের চিন্তা ছিল, যন্ত্রণা হচ্ছিল, মাথায় পেটে যন্ত্রণা হচ্ছিল কি পাকিস্তানকে সাথে ইন্ডিয়া কি রকম হবে, বানিয়া কান্ট্রি। একটা প্রথম ছবিটা আপনারা দেখছেন, আরো ছবি দেখবেন আপনারা যদি আজ তাক আপনি দেখে থাকতেন। এটা প্রথম ছবি যে PL-15 বিয়ন্ড ভিজুয়াল লাইন মিসাইল ধ্বংস হয়ে গেছে। আসুন আপনাদের ফ্যাক্টস গুলো দেখাবো, নাহলে আপনাদের মিউজিয়ামের জন্য আমরা পাঠিয়ে দেবো, অ্যাপ্লিকেশন করুন। বা আমাদের হাই কমিশন ইন ঢাকা ওকে বলুন এই যে চাইনিজ যে গুলো যা পড়ে গেছে ওরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে দেখাবে আর বলবে ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিও না। ইট ইজ আ হিস্ট্রি ইন মেকিং। এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। মাদ্রাসাতে লাগান, একদম মাদ্রাসাতে লাগান। মাদ্রাসা বাংলাদেশে যেটা আলিয়া অন্য যেটা ইয়ে আছে মাদ্রাসা, ওখানে লাগিয়ে দেখুন কি দেখো কি হলো পাঞ্জাবে বা পাকিস্তানে কি হলো, যখন ওদের মাদ্রাসা ট্রেন্ড লোক এটা বোমা বানাতে পারছে না, অপারেট করতে পারছে না, আর এটা পড়ে গেল। বেশ, এই ছবি দেখে পাকিস্তানের তো মানে হালত খারাপ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী এবং বলতে গেলে এই মুহূর্তে পুরো বাংলাদেশি মিডিয়া নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গিয়েছে। এক এক করে পর্দা ফাঁস করব। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, একটা মিসাইল, সেই মিসাইলটাকে কিভাবে আমরা শটডাউন করেছি, কিভাবে একদম মাটিতে মিশিয়ে দিয়েছি সেটা দেখার দরকার আছে বাংলাদেশের। তার কারণ বাংলাদেশ যেভাবে অপপ্রচার চালাচ্ছে তাতে করে এইটা হচ্ছে বাংলাদেশের মুখে একটা জবাব। এখনো পর্যন্ত পাকিস্তানের ওপর আমরা যে আমাদের যে অ্যাকশনগুলো নিয়েছি সেটা কিন্তু একটা ট্রেলারও নয়, ট্রেলারের একটা ছোট্ট অংশ। এবারে একবার ভাবুন, যদি বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া বড় কোনো স্টেপ নেয় তাহলে ইন্ডিয়া কি করতে পারে। আর বাংলাদেশের অবস্থান আমরা সবাই জানি, ওয়ার্ল্ড র্যাঙ্কে বাংলাদেশের আর্মি কোথায় আছে সেটা আমরা জানি, ইন্ডিয়ান আর্মি কোথায় আছে। তাই শুধরে যান, এখনো বারবার আমরা সতর্ক করার চেষ্টা করছি, শুধরে যান। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।